নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তাহলে আলোচনা করা যাক। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের সলভ করে দিচ্ছি ভৌতবিজ্ঞান 202 নম্বর পেজ। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। প্রথম প্রশ্ন কি বলেছে 1.1-এ, কী বলেছে, বিদ্যুৎ ক্ষরণের সময় যে গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে তা হলো NO। তোমরা জানো যাকে বলে নাইট্রিক অক্সাইড। পরের প্রশ্ন কি বলেছে 1.2-তে, বলেছে 1.2-তে বলেছে যে 12.046 মাল্টিপ্লাই 10⁻23 N2 এর অনুর্ভর কত। তো দেখো এর অনুর্ভর কত, N কত হচ্ছে 14 গুণ কত হয় 2 কত হবে 28, এর দুগুণ মানে কি 56, কত হবে 56 গ্রাম। অর্থাৎ অ্যাভোগাড্রোর ভর তোমরা জানো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি N2 কত পাচ্ছি 28 গ্রাম, এর দ্বিগুণ কত হবে 56 গ্রাম পাচ্ছি। ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে লিখে নাও, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে। 1.3-তে কার্বন ডাইঅক্সাইডের অক্সাইডের বাষ্প ঘনত্ব কত আছে 22 আছে। আমরা ফর্মুলা কী জানি, আমরা ফর্মুলা জানি M সমান কী আছে 2D। তাহলে 2D, তাহলে D সমান কি আছে M/2, M/2। এম এর মান কত আছে, এম এর মান আছে কত আছে কিন্তু 44, 44কে 2 দিয়ে ভাগ করলে হয় 22, অর্থাৎ অ্যান্সার কত হবে 22 হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.4-এ উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী হয়। তোমরা জানো উষ্ণতা বৃদ্ধি পেলে অ্যান্সার হবে সি এর অ্যান্সার অপরিবর্তিত থাকে। কী থাকে, অপরিবর্তিত থাকে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 1.5-এ দন্ত চিকিৎসকরা যে ধরনের দর্পণ ব্যবহার করেন তা হলো কি। তোমরা জানো দন্ত চিকিৎসকরা যে ধরনের দর্পণ ব্যবহার করে সেটা কিন্তু অবতল। কী ব্যবহার করে, অবতল দর্পণ ব্যবহার করে। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য F হলে সম্পর্কটি কী হবে। সম্পর্কটি কী হবে, দেখো এখানে আমরা একটা কথা বলতে পারি যে F R সমান 2F, R সমান কী আছে, R সমান কী আছে 2F আছে, তাই তো। অর্থাৎ এখানে কিন্তু এর যে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার F সমান 0। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে 1. কোথায় গেল 7 প্রশ্ন, 4টি 2 ওহম রোধ শ্রেণীর সমবায়ে যোগ করলে রোধের পরিমাণ কত হবে। তো দেখো এখানে বলেছে এটা 4টি না, এটা হবে 4টি, 4টি। এখানে দেখতে পাচ্ছি যে ধরে নেওয়া হয়েছে প্রতিটি রোধ 2 ওহম করে আছে। 2 ওহম যদি থাকে 2 + 2 + 2 + 2 সমান কত আছে 8 ওহম, 8 ওহম। ঠিক আছে, 8 ওহম হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 1.8-এ 1 ওয়াট সমান কত জুল। তোমরা জানো 1 ওয়াট সমান কত জুল, তোমরা জানো 3.6 মাল্টিপ্লাই ডি এর অ্যান্সার 10⁶ জুল। পরের প্রশ্ন কি বলেছে দেখো তোমরা ভালো করে,
1.9-এ একটি আলফা কণার ভর প্রোটনের ভরের কি হয়? তোমরা জানো আলফা কণার ভর প্রোটনের ভরে কত হয়? তোমরা জানো এটা কিন্তু হবে 4 গুণ হয়। কত গুণ হয়? 4 গুণ হয়। পরের প্রশ্ন 1.10, IUPAC নির্ধারিত নিয়ম অনুসারে 3 নং শ্রেণী থেকে 12 নং শ্রেণীতে থাকা মৌলগুলিকে কী বলে? তোমরা জানো ডি এর আনসার সন্ধিগত মৌল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.11, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে। দেখো এখানে যে কোশ্চেনটা বলে পরিবহন করে, অ্যান্সার হবে আয়ন। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার আয়ন। 1.12, ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতুটি কি? অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। বি এর অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন 1.13, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। তোমরা জানো H2SO4 সালফুরিক অ্যাসিড। H2SO4 সালফুরিক অ্যাসিড। বি এর অ্যান্সার H2SO4। 1.14, প্রোপান 1 ওয়াল ও প্রোপান ও টুয়ালের মধ্যে কী ধরনের সমবায়তা দেখা যায়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার অবস্থান ঘটিত। অবস্থান ঘটিত। 1.15 প্রশ্ন কী বলেছে? কোন হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? অ্যান্সার হবে ফ্লুরিন। এর অ্যান্সার হবে ফ্লুরিন। ঠিক আছে, দেখো এবার হয়ে গেল। এইবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এবার আমি বিভাগ খ সলভ করে দেবো। ঠিক আছে, তোমাদের বিভাগ খ কিন্তু সলভ করে দেবো। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে 2.1, এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক কী? তোমরা জানো জুল পার কেজি। অ্যান্সার কী হবে? জুল পার কেজি। ওকে, পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে, কয়লা ও এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা জানো যে সবসময়ের জন্য উৎকৃষ্ট জ্বালানি কিন্তু এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। 2.2-তে রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগের কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়? তোমরা জানো আয়োনিস্ফিয়ার। অ্যান্সার কি লিখবে? আয়োনিস্ফিয়ার। বানানটা লিখে দিচ্ছি, আয়োনিস্ফিয়ার। 29 নয়কার আয়নো স্পিয়ার 6 হস্যি 29 আকার আয়োনিস্ফিয়ার। ঠিক আছে, বানানগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আয়োনিস্ফিয়ার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.3-তে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে? নিম্নচাপ উচ্চ উষ্ণতা। অ্যান্সার লিখবে নিম্নচাপ। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় 2.4-এ ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কি লিখবে? অ্যান্সার লিখবে 2.4-এর অ্যান্সার লিখবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে, ফিউজ তারের উপাদানগুলি লেখো। তোমরা জানো ফিউজ তারের উপাদান কি আছে? টিন আছে। টিনের সংকেত কি? এসএন। টিন আছে এবং তার সঙ্গে কি আছে? সীসা আছে, মানে পিবি। এসএন আর পিবি হবে। ঠিক আছে, টিন এবং সীসা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.5-এ চার্লস সূত্রের ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন? দেখো 2.5,
ঠিক আছে, 2.5 অ্যান্সার হবে মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। অ্যান্সার কি লিখবে? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী কি? সরল রেখা, সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এটা কিন্তু 2.5 প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2. আরে তো হয়তো হয়ে গেছে 2.6-এ বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন? দেখো এটা অনেকটা বড় ব্যাপার আছে, লিখছে মুখে মুখে বলছে, তোমরা শুনে রাখো। কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম, তাই কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও অনেক দূর থেকে দেখা যায়। বুঝতে পারলে কি বললাম? আরেকবার বলছি, কারণটা ছিল লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম, তাই কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও অনেক দূর থেকে দেখা যায়। ঠিক আছে, একটু বড় আছে, মুখে বলে দিলাম, তোমরা লিখে নাও। অথবা দিয়ে নীল আলোতে লাল ফুলকে কি দেখায়? তোমরা জানো কি দেখাবে? কালো দেখাবে, আছাড়া কি দেখাবে? কালো দেখায়। 2.7 আলোর আপতন ও প্রকৃত প্রসারণ গুণকের মধ্যে কোনটি মৌলিক? অ্যান্সার কি লিখবে? অ্যান্সার লিখবে প্রকৃত প্রসারণ। অ্যান্সার কি লিখবে? তরলের প্রকৃত প্রসারণ অ্যান্সার হবে। তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তরলের প্রকৃত প্রসারণ। ওকে, দেখো 2.8 প্রশ্ন। এখানে কি বলেছে ভালো করে দেখো। হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয়ার বিক্রিয়া ঘটায়? হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয়ার বিক্রিয়া ঘটায়? অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। কি লিখবে? এর অ্যান্সার হবে কি হবে? এর অ্যান্সার হবে, হ্যাঁ, নিউক্লিয় সংযোজন। দন্তের সনেশের সং, অন্ত্যেষ্ঠ জয়কার, বর্গীয় জ আর ন, নিউক্লিয় সংযোজন। অ্যান্সার কি লিখবে? নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে আধারবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম কি? অ্যান্সার লিখবে গামা রশ্মি। 2.9 গৃহবর্তিনীতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায় থাকে। অ্যান্সার লিখবে সমান্তরাল সমবায় থাকে। সমান্তরাল সমবায় থাকে। 2.10 বিক্রিয়াটি সম্পূর্ণ করো। বিক্রিয়াটা সম্পূর্ণ করে দিচ্ছি আমি, তোমরা দেখো ভালো করে। এখানে লিখবে হয়েছিল ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে বিটা কণা। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা। সন্ধিগত মৌল হবে Fe, স্টেনলেস স্টিল উপস্থিত কার্বন, তেজস্ক্রিয় মৌল রেডন, এবং তারপরে একটা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তুলে ধরেছি। এবার দেখো আর বেশি প্রশ্ন বাকি নেই।
2.12 Na প্লাস আয়ন Na2 মাইনাস আয়ন পরমাণুর মধ্যে কোনটি সুস্থিত? অ্যান্সার Na আয়ন, Na আয়ন, ঠিক আছে, এটা সুস্থিত। 2.13 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কার্যদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? অ্যান্সার লিখবে অ্যামোনিয়া। অ্যান্সার কি লিখবে? অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া। পরে প্রশ্ন, কালোজ্বরের ওষুধ তৈরিতে কোন নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ইউরিয়া। ইউরিয়া স্টিবামাইন তৈরিতে ইউরিয়া, অ্যান্সার কি লিখবে? ইউরিয়া লিখবে। হস্যই হস্যৌ রয় হস্যি অন্ত্যেষ্ঠকার, ইউরিয়া, ঠিক আছে। স্টিবামাইন, স্টিবামাইন, স্টিবামাইন তৈরিতে ব্যবহৃত হয়। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি সত্য? তো দেখো এটা কিন্তু গ্রাফাইট ধাতু হলেও তড়িৎ পরিবহন করে না, তো এটা কিন্তু মিথ্যা, কারণ গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করে, এটা কিন্তু মিথ্যা, মানে ফলস, কেটে দিলাম, ঠিক আছে। 2.15 H2S এর সংস্পর্শে রৌপ্যমুদ্র কালো হয়ে যায় কেন? হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে রৌপ্যমুদ্র কালো হয়ে যায় কেন? কারণ সিলভার সালফাইড থাকে, সিলভার সালফাইড উৎপন্ন হওয়ার জন্য, সিলভার সালফাইড AgS, সিলভার সালফাইড উৎপন্ন হওয়ার জন্য। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? অ্যান্সার হবে বাহ্যিক বর্তনীতে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, বাহ্যিক বর্তনীতে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, ঠিক আছে। বাহ্যিক আমাদের দেখাচ্ছি 2.15, এটার অ্যান্সার হবে বাহ্যিক বয়াকার, বাহ্যিক বতরে, এটা কিন্তু 2.5 অথবা 2.15 কিন্তু অথবা, মানে এটা বাহ্যিক বর্তনীতে অ্যানোডে বাহ্যিক বর্তনীতে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, ওকে। 2.16 এমন একটি যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় সমযোজী বন্ধন বর্তমান। দেখো তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট CaCO3, অ্যান্সার হবে 2.16 এর অ্যান্সার হবে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট বা অ্যামোনিয়াম ক্লোরাইডও লিখতে পারো, NH4Cl, অ্যামোনিয়াম, এটা 4, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডও লিখতে পারো, ঠিক আছে। মিথেন C বন্ড H বন্ধন দৈর্ঘ্যের মান কত?
এর অ্যান্সার হবে কিন্তু 1.09। বাতাসে মিথেনের সম্পূর্ণ দহনে কি ঘটে? কার্বন মনোক্সাইড ঘটে, CaO। কার্বন মনোক্সাইড ঘটে বা কার্বন ব্ল্যাক উৎপন্ন হয়। চলো পরের প্রশ্ন। 2.18 IUPACর নাম লেখো। মিথাইল প্রোপানল সাজিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি তোমাদের। CH3 বন্ড CHO। অ্যান্সার কী হবে? এটা লেখার পরে লিখবে, এটা তো আছে, তুমি এটা তো আছে, এটা তো লিখেছে, এটা দেখো তোমরা লিখবে, পুরো ডাইরেক্ট লিখে দিচ্ছি। তোমরা লিখবে 2METHYL মিথাইলো PROPANAL 2 মিথাইল প্রোপানল। 2.18 অ্যান্সার। বাইরেটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের এতটা সাপোর্ট পেয়েছি, সেটাই বড় ব্যাপার।